বাড়িতে মা বাবা বেঁচে আছেন, ওরে সুবহানাল্লাহ। এটাই হলো আমার হাদিসের পয়েন্ট। যাদের মা বাবা বেঁচে আছেন, মা বাবা দুজনে বেঁচে আছেন, কিংবা মা একজন আছেন কিংবা বাবা একজন আছেন, মা বাবা বাড়িতে আছেন, মা বাবার সেবা যত্ন করে, মা বাবাকে রাজি করে, মা বাবার খিদমত করে, মা বাবার মনটাকে জয় করে নিজের গুনাহকে মাফ করতে পারলো না, মা বাবাকে রাজি করে দুনিয়া থেকে যেতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। হায়রে আমার দরদিনী আদরিনী মা, দুঃখে সুখে তুমি আমায় দিলা সান্ত্বনা। হায়রে আমার দরদিনী আদরিনী মা, দুঃখে সুখে তুমি আমায় দিলা সান্ত্বনা। বুকেতে জোড়াই আমায় দিত হাত বোলাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি, রাখতো সাদা কাছে কাছে ডাকতো জাদুমণি। আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি, রাখতো সাদা কাছে কাছে ডাকতো জাদুমণি। মায়ে আমার জন্য করলেন দোয়া আল্লাহর দরগায় রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। মা ছাড়া দরদি হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। নারে তাকবীর। তাহলে মা বাবার খিদমত করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ রে, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর পূজা পাঠ করো, এক আল্লাহর বান্দেগি করো, এক আল্লাহর তোমরা ইবাদত করো, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে তোমরা শরীক করিও না। এটা হলো আল্লাহর হক একটা বান্দার উপরে, বান্দির উপরে। আল্লাহর এটা হক যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, বান্দাগি করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করবে না। এইবারে 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমার হক আদায় করার পর, তোমরা আমার ইবাদত বান্দাগি করার পর, তোমরা আমার পূজা পাঠ করার পর, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, তোমরা মা বাবার সাথে হুসন সলুক করবে, তোমরা মা বাবার আদর করবে, মা বাবার তোমরা কথা মতন চলবে, মা বাবার তোমরা খিদমত করবে। ওরে সুবহানাল্লাহ, এই আয়াত আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা বাবার মাকাম মারতাবাকে কত উঁচা করে দিয়েছেন যে নিজের ইবাদত বান্দাগির পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা বাবার জিকির করেছেন যে তোমরা মা বাবার তোমরা খিদমত করো, খিদমত করো। সুবহানাল্লাহ। ভাই আমার, মাতা পিতা আমাদের দুজন বাড়িতে আছে। এই মজলিসে কত লোকের মা বেঁচে আছেন, কত লোকের আব্বা আছেন, কত লোকের মাতা পিতা দুজনই আছেন। আমরা বুঝতে পারি না যখন বেঁচে থাকে যে কত বড় মা বাপ একটা আল্লাহর দেওয়া নিয়ামত। বুঝতে কখন পারি? যখন দুনিয়া থেকে চলে যাই। একটা কিমতি জিনিস যখন দুনিয়া থেকে চলে যায় তখন আমরা পারি। জীবনে আপনার বেঁচে থাকা কালে একবার করে জীবনে আসবে, আর হারিয়ে যেতে গেলে 3টা জিনিস এমন আছে আপনি জীবনে ওকে আর কিন্তু পাবেন না, খুঁজে পাবেন না। 10 ব্যাটারির লাইট কেউ যদি খুঁজেন তো পাবেন না। তার মধ্যে একটা হলো কি মা বাপ। মা বাপ দুনিয়া থেকে যদি একবার চলে যায়, ঘুরিয়ে পাবো ভাই? জোরে বলেন, পাবো ঘুরিয়ে? আল্লাহ যে আপনাকে রূপ দিয়েছে, সৌন্দর্য দিয়েছেন, এই রূপটা যদি একবার চলে যায় ঘুরিয়ে পাবো?
পাওয়া যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে যে জওয়ানিটা দিয়েছেন, জওয়ানিটা যদি একবার পার হয়ে যায় একে ঘুরিয়ে পাবো আর পাওয়া যাবে না। তিনটা জিনিস মানুষের জীবনে এমন কিমতি, এমন দামি, একবার যদি চলে যায় জীবনে আর ওকে ঘুরিয়ে পাওয়া যাবে না। একজন সাহাবী এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ দুজনই হয়তো বাড়িতে আছেন, আমি মা বাবার সন্তান ছেলে, আমার আখলাক, আমার চরিত্র, আমার ব্যবহারের সবথেকে হকটা কে রাখে? আমি কার সাথে বেশি ভালো ব্যবহার করব, মায়ের না বাবার? আমার উপরে কার বেশি হক, মায়ের না বাবার? এমন প্রশ্ন করে দিলেন নবীজিকে, হুজুর আমার ব্যবহারের, আমার চরিত্রর কে বেশি দাবিদার? আমি কার বেশি সেবা করব? আমার উপরে কার বেশি হক, মায়ের না বাবার? এই মায়েরা খালারা শুনেন, দয়ার নবী বললেন, উম্মুকা, তোমার মার হক। কার হক বললেন? বাপের বললেন না বাবার? মায়ের বললেন উম্মুকা, তোমার মায়ের হক। এবারে সে সাহাবী আমার প্রশ্ন করে দিলেন, আল্লাহর নবী গো, এক নম্বর আপনি মায়ের হক দিয়ে দিলেন গো নবীজি, দুই নম্বরে বলেন তো এবার কার হক আমার পরে রয়েছে? দয়ার নবী আবার বলে দিলেন, উম্মুকা, তোমার মায়ের হক। কয়বার হইল? আবার প্রশ্ন করে দিলেন সে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, দুইবার মায়ের হক দিয়ে দিলেন, এবার তিন নম্বরে আমার পরে কার হকটা রয়েছে গো নবীজি বলেন তো? দয়ার নবী আবার বলে দিলেন, উম্মুকা, তোমার মায়ের হক। কয়বার দিলেন? এবার চার নম্বর আবার প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার কার হকটা বেশি রয়েছে আমার পরে? দয়ার নবী বললেন, সাহাবী রে, আবুকা, তোমার বাবার হক। তাহলে তিনবার হয়ে গেল মায়ের হক, উম্মুকা, 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 তোমার মায়ের হক, তোমার মায়ের হক, তোমার মায়ের হক। আর একবার নবী বললেন, আবুকা, তোমার বাবার হক। বলবেন, হাজী মাওলানা, আমি তো ছেলে পিলাকে কত কষ্ট করে রোজ বাতাস, কত কষ্ট করে ওর জন্য খাইটা আনি, কত মাদ্রাসা করি, কত মিস্ত্রি করি, মজদুরি করি, খেতে বাড়ি করি, কত কষ্ট করে ছেলে পিলাকে আমি লুঙ্গি দিই, পায়জামা দিই, কাপড় দিই, মাছ দিই, ডিম দিই, সব কিছু দিই, আর আমার হকটা ফির একবার হলো, আর তার মায়ের হকটা বাড়িতে বসে বসে তিনবার হয়ে গেল। কারণটা কি? প্রশ্ন আসছে না, আসে না? সুবহানাল্লাহ। সবাই জানছেন এখানে বুদ্ধিজীবী মানুষ, হোশিয়ার মানুষ আছেন। হে মুসলমান, মায়ের বাচ্চা যখন দুনিয়াতে আসে যত কষ্ট হয়, বাবার কিন্তু দুনিয়াতে অত কষ্ট হয়েছে। পেটে বাচ্চা মায়ের থাকে না, বাপের পেটে থাকে? কার পেটে থাকে যে ভাই? সুবহানাল্লাহ। আহা হা, নুরুদ্দিনের মা বেমারি হালাতে আছেন, 800 টাকা দিয়েছেন নাকি? 800 টাকা দিয়েছেন, বেমারি হালাতে আছেন। আমি দোয়া করে দিয়েছি আমার খালার জন্য, এবং হাজী সাহেব দিয়েছেন। তাও কি দিয়েছেন? হাজী সাহেব কি দিয়েছেন? 1000 টাকা দিয়েছেন আমার হাজী সাহেব, মাশাআল্লাহ, তার জন্য আমি দোয়া করে দিচ্ছি। ভাই আমি সময় নেব না, চতুর্বেদী সাহেবের আসার টাইম হয়ে গেছে, আমি 10 মিনিট আপনাদের কাছে সময় নেব। তাহলে এই যে দোকানদার আমার ভাইরা, যত লোক দোকান দিয়েছেন, 100, 200, 10 পিস করে কিছু টাকা দিয়েছেন আমার ভাইরা। এবার বলবেন মুসলমান, মাওলানা মায়ের কেন হকটা বেশি হয়ে গেল, বাবার কেন হক কমে গেল? এই মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে দুনিয়ার মানুষ রে, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, তোমার মা কষ্টর পর কষ্ট সহ্য করে তোমাকে জন্ম দিয়েছেন, এবং 2 বছর পর্যন্ত তোমার মার দুধ চুষে চুষে খেয়েছো তুমি। না খাইনি ভাই? খেয়েছি না খাইনি? ওরে সুবহানাল্লাহ, জানেন যেদিন আমি আপনি মায়ের পেটে ছিলাম, মায়ের দিন যাচ্ছে না রাত যাচ্ছে, মা কিন্তু আর বুঝতে পারে না। মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, হায়রে মায়ের উল্টি, মায়ের বমি, মা দুটা ভালো করে খানা খেতে পারে না, মা চলাতে কষ্ট, মায়ের বসাতে কষ্ট, মায়ের পেশাবে কষ্ট, মায়ের পায়খানাতে কষ্ট, মা বাড়িতে কাম কাজ করতে পারে না, হায় মায়ের কষ্ট। এই মুসলমান,
মায়ের কত কষ্ট আপনারা জানেন। সারা দিন মা কাম কাজ করলেন, কাম কাজ করার পর বাড়ির সমস্ত লোককে মা খানা দিয়ে দিলেন। মা খাবার খাইয়ে মা সন্ধ্যাবেলাতে দুটা ভাত নিয়ে থালিতে রুটি নিয়ে ভোজা নিয়ে মা খেতে বসেছেন। এমন টাইমে এমন সময়তে মায়ের পেটে এমন একটা হুড়া দিয়ে দিলাম, মায়ের পেটে এমন একটা লাত দিয়ে দিলাম, মায়ের পেটে একটা এমন জোরে কুতা মেরে দিলাম। হায়রে আমার দরদিন মা, মা কিন্তু বেশি কাতর হয়ে গেলেন। ওই মা সারাদিন না খাওয়া মানুষ, শরীরটা কত ক্লান্ত হয়ে আছে, দুটা খাবো বলে খানা নিয়ে বসেছে, কিন্তু এমন জোরে পেটে হুড়া দিয়ে দিলাম আল্লাহ, মা বেশি কাতর হয়ে গেলেন। ওই সারাদিনের না খাওয়া মানুষ নিজের চোখেতে পালঙ্গে দেওয়ালে হেলানা দিয়ে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরিয়ে ঝরিয়ে মা রাতটা কিন্তু কাটিয়ে দিলেন। ওরে সুবহানাল্লাহ, ঠিক 8 মাস 9 মাস পর যখন আমি আপনি দুনিয়াতে এসেছি, মার ব্যথা উঠে গেছে, মা হাও মা করে চিৎকার করছি, এমন জোর করে কাঁদছি ওরে আল্লাহ। মা নিজের বেদনা নিজের ব্যথাটাকে স্বামী ছাড়া অন্য কাউকে বলতে পারে না, জোর জোর করে কাঁদতে পারে না। মা আল্লাহর দরবারে দোয়া করছে, রব্বুল আলামিন আমার সন্তান দুনিয়াতে আসবে, আল্লাহ এমন জোরে জোরে ব্যথা হয় আমি মা হয়ে সহ্য করতে পারি না, আল্লাহ তুমি আমাকে সহ্যর তৌফিক দাও, আল্লাহ যেন আমি ধৈর্য ধরে রাখতে পারি তার তৌফিক দাও। এই রব্বুল আলামিন ওই টাইমে মায়ের একটা এমন ব্যথা আছে, মা আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ জি আমার মরে যাওয়া ভালো, কিন্তু এরকম ব্যথা আমি সহ্য করতে পারি না। এবারে আমি আপনি দুনিয়াতে যখন এলাম, হায়রে মায়ের এত কষ্ট, মনে হয় জিহাদের ময়দানে যেমন মানুষরা লড়াই করতে করতে যুদ্ধ করতে করতে যেমন রক্তে রক্তিত হয়ে যায়, মা ওই মতো কিন্তু রক্তে রক্তিত হয়ে যায়। এবারে সুবহানাল্লাহ, দুনিয়াতে যখন এলাম মা আমার আপনার লালন পালন করতে লাগলেন। ওরে আল্লাহ, আমাকে জ্বর হয়েছিল, আপনাকে জ্বর হয়েছিল, আপনাকে পায়খানা লেগেছে, সর্দি হয়েছে, খাসি হয়েছে, ডাক্তার নিষেধ করলেন, এই ছেলের মা তোমার ছেলেকে পায়খানা হয়েছে, তুমি মাছ মাংস খাবে না, তোমার ছেলেকে জ্বর হয়েছে, তুমি রুটি খাবে না, তোমার ছেলের খাসি হয় খবরদার তুমি রাতের বেলাতে ভাত খাবে না। আমাকে জ্বর হয়েছিল, আপনাকে জ্বর হয়েছিল, আমাকে খাসি হয়েছিল, আপনাকে খাসি হয়েছিল, এই সমস্ত কষ্ট মা সহ্য করেন, বাবা সহ্য করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মায়ের হক, তোমার মায়ের হক, তোমার মায়ের হক। আর একবার বললেন আবুকা, তোমার বাবার হক। নারে তাকবীর। তো ভাই আমার, এই দেখেন শেতাবুর রহমান ভাই মা বাবা শ্বশুর শাশুড়ির জন্য সুবহানাল্লাহ 1500 টাকা দান করেছেন। আর একটা হাদিস বলছি আপনাদের সামনে, আমার সময় খুব শেষ, তারপরে আমি একটু কালেকশনের দিকে যাব। ইচ্ছা ছিল কিছু বলবো আপনাদের সামনে, কিন্তু সময় সাথ দেয় না ভাই। মা বাবার যদি আপনি আমি সেবা করি, তাহলে দুনিয়াতে আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। কে দোয়া কবুল করবেন? জোরে বলেন। এই বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে ভাই? আহা হা, যাদের মা বাপ হারিয়ে গেছে আপনাদেরও রাস্তা আছে। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা দুনিয়াতে নাই, হঠাৎ করে মারা গেছে, মা কবরে চলে গেছেন, মা থাকলে সেবা করতাম, তাইলে মা যে কবরে চলে গেল, মায়ের জন্য কিছু করতে পাবো না নাকি? আল্লাহর রাসূল বললেন, সাহাবী, মা তোমার কবরে চলে গেছে, মা থাকলে তুমি সেবা করিতে, মা তোমার নাই, দুনিয়াতে কবরে চলে গেছেন, মায়ের জন্য তুমি দান করো, সাদকা করো, খায়রাত করো। তুমি যদি মা বাবার জন্য দান করো, আল্লাহ রাব্বুল আমিন তোমার দানটাকে মা বাবার কবরে পৌঁছে দিবেন। এটা যারা মা বাপ মরে গেছে তাদের জন্য। এবারে বেঁচে থাকাকালে যদি মা বাবার সেবা খেদমত করেন, আপনার কি লাভ আছে? কয়েকটা হাদিস আছে, আমি একটা হাদিস আপনাদের সামনে রাখি, সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, বনি ইসরাইলের মধ্যে 3টা লোক ছিল। কয়টা লোক? 3টা লোক। রাস্তা দিয়ে হাঁটছে, তখন সাইকেল কোনটা পাবেন, মোটর সাইকেল কোনটা, জাহাজ কোনটা, হয়তো ঘোড়া উঠে না তা হেঁটে। 3টা লোক হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, হঠাৎ করে কোন দিক থেকে মেঘ চলে এলো। তো মেঘ যদি আসে, আপনি আমি যদি রাস্তাতে হেঁটে যাই, কোনটি লুকাবো না? লুকাবো না ভাই? জোরে বলেন, লুকাবো না? লুকাবো না? এরা 3টা লোক দেখছে, আরে আশেপাশে কোনো জায়গাতে বাড়ি নাই, মেঘটা ছুটবে, তখন যাবো, চল লুকা। তো কোনটা লুকাবি? দেখছে খানিক দূরে একটা পাহাড় আছে, পাহাড়ে একটা গর্ত খাল আছে, বলছে খালে ঢুকে যা, চল।
দৌড়াইতে দৌড়াইতে যে তিনজনা খালে লুকিয়ে গেছে। মানুষ কহে যে যেখানে বাঘ ভাল্লুকের ডর হবে যে তাড়াতাড়ি করে পালাবো, রাত না লাগে, ওইখানে রাত লাগবে, আর না হলে গাড়ি ঘোড়া খারাপ হবে। তিনজন জান বাঁচাবো বলে ওই গর্ততে খালে ঢুকলো। ওরে সুবহানাল্লাহ, পাহাড়ের উপরে বড় ধরনের একটা পাথর রে বন্ধু। ওই পাথর করতে 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 ওই জামানার বাদশা ছিল বাদশা নমরুদ, আদেশ জারি করে দিল, ইব্রাহিমকে ধরে তোমরা আগুনে জ্বালিয়ে দাও রে, পুড়িয়ে দাও। কারণ ইব্রাহিম আমাদের ধর্মের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলে, আমাদের ধর্মের কথা বলে, আমাদের বাপ দাদারাকে গালি দেয়, আমাদেরকে বলে তোরা পথভ্রষ্ট গোমরাতে আছিস, তোরাকে এগুলার পূজা করতে হবে না। এই জন্য ইব্রাহিমকে ধরে রে তোরা আগুনে জ্বালিয়ে দে, পুড়িয়ে দে। আমি ঘটনার দিকে যাব না, কারণ ইব্রাহিম নবী গোলাকে তাদের ভেঙে দিয়েছিলেন। ওরে আল্লাহ, ইব্রাহিম নবীর কম ইব্রাহিম নবীকে ধরে আগুনে ফেলছেন, যেমনই আগুন ফেলা, ওরে আল্লাহ, বাদলের ফেরেশতা, মেঘের ফেরেশতা এসে ইব্রাহিম নবীকে বলেন, নবী গো, এই যে তোমার কমেরা তোমাকে আগুনে করো, একটু যদি অর্ডার করে দাও, তাইলে একই এমন ভাবে আমি পানি বর্ষাবো, এমন ভাবে আগুনের উপরে মেঘ দিব, সমস্ত আগুনকে আমি নিমিয়ে দিব। কিন্তু বন্ধুরে আমার, হযরত ইব্রাহিম নবী কি বললেন, আরে আল্লাহর ফেরেশতা, যে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জন্ম দিয়েছে, সে আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন। আগুনের মালিক হলেন আল্লাহ, আমার মালিক আল্লাহ, আগুনের রব আল্লাহ, আমার রব আল্লাহ, তোমারও রব আল্লাহ। এই ফেরেশতা, যদি তুমি মেঘ বর্ষে আমার আগুনকে যদি নিভাইতে পারো, আমার জান বাঁচাতে পারো, তবে যে তোমার রব, যেই তোমার আল্লাহ, সেই আল্লাহ কেন আমাকে ডাইরেক্ট বাঁচাতে পারবেন না? না না, তোমার আমার সাহায্যর দরকার নাই, তোমার আমার দরকার নাই রে। এই জন্য রে ফেরেশতা, আমার আল্লাহ রব্বুল আমিন আমাকে ডাইরেক্ট দেখছেন, আমার আল্লাহ আমার জীবন বাঁচাবেন। যেমন এই কথাটা বলো, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন আরশ থেকে ডাক দিচ্ছেন আগুনকে, ইয়া নার, এরে আগুন, কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন রে আমার ইব্রাহিমকে তোর ভিতরে ঢোকাচ্ছে তার কমেরা। এরে আগুন শোন, আমি আল্লাহ রাব্বুল আমিন তোকে পয়দা করেছি রে আগুন, তোর কাম হলো জ্বালিয়ে দেওয়া, তোর কাম হলো পুড়িয়ে দেওয়া। যে তোর ভিতরে যাবে তুই তাকে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে। এই আগুন শুন, আমার ইব্রাহিমই জানো তোর ভিতরে যখন যাবে, তার গাটা পোড়া দূরের কথা, তার শরীরটা পোড়া দূরের কথা, তার পা হাত পোড়া দূরের কথা। এই আগুন শুন, এমন ভাবে আমার ইব্রাহিমের উপরে তুই সালামতি হয়ে যা, এমন ভাবে সালামতি হয়ে যা, আগুন রে আমার ইব্রাহিম নবীর শরীরের একটা রোঁয়া পর্যন্ত না জ্বলে। নারে তাকবীর! ইব্রাহিম নবী পুড়েছিলেন, জোরে বলেন পুড়েছিলেন কি? একটু জোরে বলেন পুড়েছিলেন। তাহলে আল্লাহ তাআলা আগুনকে ডাক দিলেন, আগুন তুই ঠান্ডা হয়ে যা। তা আগুন কার কথা মানলে? জোরে বলেন, জোরে বলেন না জি ভাই। আগুনের কান দেখতে পেয়েছি আমরা, কান আছে আগুনের, আগুনের চোখ আছে, হাত পা আছে, দেখেছি? দেখেনি। তাহলে কেমন করে শুনলে? আল্লাহ তাআলা যেমনি ভাবে শুনলেন তেমনি ভাবে শুনলে। আল্লাহর কাছে কোনো জিনিসের কমি আছে? জোরে বলেন কমি আছে? আল্লাহর কাছে কমি নেই। আর একটা বুখারী শরীফের হাদিস, এবার সাহাবায়ে কেরাম নিজে বয়ান করছেন, আল্লাহুস সামাদ। ইমাম সাহেব জুম্মার দিনে যেই জিনিসটাতে দাঁড় হয়ে খুতবা দেন, ওকে আমরা কি বলি? জোরে বলেন,
মেম্বার বলি আমরা। আল্লাহর নবী খাজুরের গাছের একটা পুরাতন মেম্বার, চাকচিকন মেম্বার তখন হয়নি, খাজুরের একটা গোড়া জড়, ওর উপরে খাড়ো হয়ে খুতবা দিতেন। একজন মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা ভালো মেম্বার করে দেব। বলছে নিয়ে এসো। নবীর জন্য মেম্বার নতুন করা হলো, পুরাতন মেম্বারটাকে সাইডে হটিয়ে দিলেন। বুখারী শরীফের হাদিস। আর নতুন মেম্বারের পরে চড়ে নবীজি খুতবা শুরু করেছেন। যেমন আপনারা একবারে পেন্ডাল খাচাখাচ ভরে আছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়িতে গেছেন জুম্মার, সাহাবায়ে কেরাম মসজিদে বসে আছেন, নবী খুতবা চালু করেছেন। হঠাৎ করে রে মসজিদের ভিতরে আওয়াজ কেন ঘটিয়ে দিলেন না, যে একটু আওয়াজ বাড়িয়ে দেন, আওয়াজ ঘটায়েন না খুব। হ্যাঁ, লাগাতার জালসা আছে একবারে। এবার নবীজি খুতবা শুরু করে দিলেন। হঠাৎ করে রে মসজিদের ভিতরে যেমন বাচ্চা কান্না করে, ছেলেরা যেমন কান্না করে, ওই কান্নার মতন আওয়াজ নবীজির কানে এলো। কে কাঁদছে মসজিদের ভিতরে? নবীজি বললেন, সাহাবীরে কে তোমরা কাঁদছো? কার ছেলে কাঁদছে মসজিদের ভিতরে দেখো তো। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো কেউ কান্দে না, কেউ বাচ্চাও দেখতে পাওয়া যায় না। এই করে করে ওরে সুবহানাল্লাহ, ওই পুরাতন মিম্বার, যে মিম্বার নবীজি পুরাতন বলে তাকে সাইডে হটিয়ে দিয়েছেন, যে পুরাতন মিম্বারের উপরে নবীজি আগে দাঁড় হয়ে হয়ে খুতবা দিতেন, ওই পুরাতন মিম্বারের ভেতর থেকে আওয়াজ আসছে, ওই কাঠ খানটা কাঁদছে, ওই পুরাতন জড়ের ভেতর থেকে আওয়াজ আসছে। আমার নবী নেমে গেলেন খুতবা থেকে, মিম্বার থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পর এক পা দু পা করে হেঁটে পাঞ্জরে গেলেন। যাওয়ার পর যেমন আমাদের বাচ্চারা, আমার ছেলেরা যখন কান্দে দেখবেন, ছেলেরা কিরকম ভাবে হাত দিবেন, বলাবেন, মাথাতে হাত দিবেন, গতর খান লাড়বেন, চুপে যা প্রে বেট, চুপে যা, চুপে যা রে বেটি, চুপে যা, কান্দিস না। দেখবেন যত ছেলেটাকে চুপতে বলবেন, যত আপনি তাকে আদর করবেন, যত তাকে আপনি সহগ করবেন, আরো হেঁকচি তুলে তুলে ছেলেটা কাঁদবে। কাঁদবে না? যত আদর করবেন, চুপ চুপ চুপ, ওর ভিতর ফেটে আরো কান্দন বাড়াইবে। আল্লাহর নবী ঠিক যেমনই পুরাতন গাছ পুরাতন মেম্বারকে বললেন, এই তুমি চুপো চুপো, তুমি চুপো। ওরে সুবহানাল্লাহ, ওই পুরাতন মেম্বার এমন জোর করে হেঁচে তুলে তুলে তার ভেতর থেকে কান্নার আওয়াজ এলো। সে নিজের মন খানা থামতে পারে না, জোর জোর করে বাচ্চার মতন কাঁদতে শুরু করেছে। দয়ার নবী বললেন, ও লোকড়ি রে, ও পুরাতন মেম্বার, তুমি কান্দো কেন? কান্দোর কারণটা কি? কেন তুমি কান্দো? এইবারে পুরাতন মিম্বারের মুখ ফুটে গেল, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এই জন্য কান্দি নবী গো, আপনি এতদিন আমার উপরে দাঁড় হয়ে খুতবা দিলেন গো নবীজি, আমি এতদিন আপনি আমার উপরে দাঁড় হয়ে খুতবা দিলেন, আমার উপরে আপনি নিজের পা মোবারক রাখলেন, আপনার কথাগুলি আমি পাঞ্জরে হয়ে শুনলাম। এখন আপনি আমাকে পুরাতন মিম্বার, পুরাতন তক্তা, পুরানা কাঠ বলে আপনি দূরে সরিয়ে দিলেন। আপনার কথাগুলি এখন আমি পাঞ্জরে হয়ে আর শুনতে পাবো না, আপনার কথাগুলি আমাকে দূর হয়ে শুনতে হবে। এই জন্য আমার ভিতর ফেটে কান্দন এসেছে। আরে মুসলমান, বলার উদ্দেশ্যে ভাই, কিভাবে নবীর সামনে গল্প হলো একটা লোকড়ির সাথে, আল্লাহ জানেন, সাহাবায়ে কেরাম জানেন, এবং সেই লোকড়ি জানে, আল্লাহ জানে, নবী জানে, তাছাড়া কেউ জানে না। কিন্তু বন্ধুরে সহিহ হাদিস, এই জন্য আপনাকে বলি বন্ধুরে, একটা গাছ পুরাতন মিম্বার, যার জন্য জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, যার কিয়ামতে হিসাব হবে না, সেই পুরাতন মিম্বার যদি নবীর কথা শোনার জন্য পাগল হয়ে যায়, সেই যদি নবীর কথা শোনার জন্য ভিতর থেকে ফেপড়ে ফেপড়ে কান্দে, আমরা মানুষ, আমাদের জন্য জান্নাত আছে, আমাদের জন্য জাহান্নাম, কিয়ামতের দিন আমাদের হিসাব হবে। বন্ধুরে, আজকে আমরা মুসলমান হই, মানুষ হই, নবীর কথা গোলাকে আমরা পা কুচলে চলে যাই। আরো এরকম উদাহরণ আছে অনেক, আমি যাব না, লম্বা করব না। তো আল্লাহ তাআলা সব থেকে আগে কলম পয়দা করলেন,
কলম তৈরি করার পর আল্লাহ কলমকে বলছেন, রে কলম লেখো, কলম রে তুমি লেখো, তোমার কাজ হলো লেখা। কলমের মুখ ফেটে গেল। এ রব্বুল আলামিন, কি লিখবো আল্লাহ? তুমি আদেশ করো, আমি কলম লেখার জন্য রেডি হয়ে আছি। আল্লাহ তুমি আদেশ করো, আমি লিখবো। আল্লাহ কি লিখবো তুমি শুধু আমাকে হুকুম করে দাও। এইবারে আল্লাহ রব্বুল আলামিন কলমকে বললেন, ও কলম রে, কিয়ামত পর্যন্ত যত লোক দুনিয়াতে আসবে, যা হবে, যত মানুষ জীবজন্তু যত কিছু হবে, কিয়ামত পর্যন্ত কলম তুমি সব লিখে দাও। এই যে আজকে আপনি এখানে বসে আছেন, আমি আপনার সামনে ওয়াজ করছি, আমার ওয়াজ আপনারা বসে বসে শুনছেন। ওরে সুবহানাল্লাহ, এটা কোনো নতুন কাজ নয়। আমার আপনার আব্বা আদম নবীর জন্ম হওয়ার আগে, আসমান জমিন জন্ম হওয়ার আগে, আসমান জমিনকে পয়দা করার আগে আল্লাহ তাআলা সব থেকে আগে কলমকে লিখেছিলেন। আর আল্লাহ সেদিন আদেশ করেছিলেন, কলম রে তুমি লেখো। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে কলম লিখে দিয়েছে। খায়রগঞ্জ মাদ্রাসাতে 24 ডিসেম্বর 2024 জালসা হবে। ওই জালসাতে মাওলানারা আসবেন, ওই আওয়াজ শুনতে যাবে। আল্লাহর কলমে লেখা হয়েছে, ওরে মুসলমান, আপনি ডাক্তারি করে খাবেন, মাস্টারি করে খাবেন, আল্লাহর সেই দিন কলমে কিন্তু লেখা হয়ে গেছে। আপনি হালতে লেখাবেন, আল্লাহর কলমে কিন্তু লেখা হয়ে গেছে। আপনি দুনিয়াতে প্রফেসর হবেন, দুনিয়াতে আপনি মাস্টার হবেন, মাওলানা হবেন, হাফেজ হবেন, কারি হবেন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লিখে দিয়েছেন। এটার নাম হলো নসিব, এটার নাম হলো তকদির। তকদির মানে ছুপা হুয়া, তকদির মানে পশিদা, তকদির মানে ছুপা হুয়া। এইবারে বলবেন মাওলানা, আল্লাহ রাব্বুল আলামিন কলমকে আদেশ করেছেন, সেই কিয়ামত, সেই মানুষ জীব জন্তু আসমান জমিন জন্ম হওয়ার আগে আল্লাহ যখন কলমে লিখে দিয়েছেন কে ডাক্তার হবে, কে মাস্টার হবে, কে দুনিয়াতে নামাজি হবে, কে দুনিয়াতে বেনামাজি হবে, কে দুনিয়াতে প্রফেসর হবে, সব যখন লেখা হয়ে গেছে রে আল্লাহ যখন সব লিখে দিয়েছেন যে মাওলানা, তাহলে তো আমাদের দোষ নাই, আমরা তো নিজের দোষ দিতে পারবো না, এগুলা সব আল্লাহ করালছেন। না রে বন্ধু, না না, আল্লাহর কোরআন বলে দিয়েছেন, ওয়া হাদাইনা নাজদাইন।